পরিবর্তনের সঙ্গে ধরেন এখন ঋতু পরিবর্তন হতে যাচ্ছে, এটা না অক্টোবর মাস, নভেম্বর মাস, রাত্রেবেলা আমি এসি চালিয়ে ঘুমাবো, ভোরবেলা বেশ ঠান্ডা হয়ে যাবে। আমার কিন্তু ওই শরীরে যখন একটু বেশি ঠান্ডা হয়ে যাবে, আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু টেম্পোরারি একটু হয়ে যায়, ডাউন হয়ে যায়। ডাউন হলে যে ভাইরাসগুলো আমার চারদিকে ঘুরতেছে, এটা আমাকে ধরে ফেলে। এটি আসলে ঋতু পরিবর্তনের ১ নম্বর হলো ঋতু পরিবর্তনে এই সময় কিছু ভাইরাল প্রকোপ হয়। এর কারণটা হলো এটাই। আমাদের বডি, আমি একটা কোট পরে ঘর থেকে বাইরে এলাম, এসে দেখলাম কি এখানে ঠান্ডা লাগতেছে না, কোটটা খুলে দিলাম। এই যে বডি টেম্পারেচার যে চেঞ্জ হচ্ছে, এই টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য এর সঙ্গে মানে খাপ খাওয়ায়া আমি কিন্তু আমার কাপড়-চোপড় বা আমার বডিকে ওইভাবে খাপ খাওয়াতে পারতেছি না। এর ফলে বিশেষ করে রাত্রেবেলায় ঘটনাটা প্রায়ই ঘটে। আমি এসি চালায় ঘুমাইলাম, সকালবেলা দেখা গেল কি বেশ ঠান্ডা হয়ে গেল, আমার ঠান্ডা লেগে গেল। এই সময় হয় কি যে বডির যখন আমরা বডিকে এইভাবে খাপ খাওয়াতে পারি না, যখন আমার সোয়েটার দরকার তখন সোয়েটার লাগাতে পারছি না, যখন আমার চাদর দরকার তখন চাদর লাগানো হচ্ছে না, যখন আমার কাপড় দেওয়া দরকার বেশি করে তখন লাগাচ্ছি না, যেখানে একটা ল্যাপস হয়ে যাচ্ছে। এই ল্যাপস হওয়ার জন্য সেই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা টেম্পোরারি ল্যাপস ডাউন হয়ে যায়। এই ডাউন হওয়ার জন্য আশেপাশে যেগুলো ভাইরাস বসে আছে সেগুলো আমার শরীরের মধ্যে ঢুকে যায়। এটি হলো আসলে ঋতু পরিবর্তনের সময় আমাদের কি সমস্যাটা হয়, এবং এখান থেকেই দেখা যাচ্ছে কি প্রতি বছর ১ বার বা ২ বার আমাদের এই ঘটনাটা ঘটে। এই ঋতু পরিবর্তনের সময় ঠান্ডার সময় যখন আসে তখন এই ঘটনাটা ঘটে, এবং এটার জন্য আসলে একটু সাবধানতা হতে হবে। আর এই সময় যে আপনার কিছু ভাইরাল ইনফেকশন হবেই, এটাকে আপনি ঠেকাতে পারবেন না। আপনার শরীর যত দুর্বল থাকবে, আমি আবারও বলছি, আপনার শরীর যত দুর্বল থাকবে তত এই ইনফেকশনগুলো আপনার বেশি হবে। সেই শরীর মানে জেনারেলি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যত দুর্বল থাকবে, আর লোকালি আপনার যন্ত্রপাতিগুলো নাক, গলা এগুলো যত দুর্বল থাকবে, মানে রেজিস্ট্যান্স ক্ষমতা যত দুর্বল থাকবে, তত আপনার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো হবে। তবে বছরে ১ বার ২ বার এটাকে অ্যাকসেপ্টেবল, কারণ এত চেঞ্জ এতভাবে প্রিকশন নেওয়া সম্ভব না, তাহলে লাইফই ফেল হয়ে যাবে। কাজে ১ বার ২ বার ৩ বার বছরে সর্দি কাশি হওয়াটা অ্যাকসেপ্টেবল। এর চেয়ে বেশি হলে বুঝতে হবে একটা সমস্যা আছে। আর এটার জন্য আপনাকে যতখানি পারা যায় ওই যুগের সঙ্গে না, ওই সময়ের সঙ্গে টেম্পারেচারের সঙ্গে সামঞ্জস্য মিলায় বডিটাকে ওইভাবে ব্যবস্থা করা, যাতে আপনার সহজে ঠান্ডাটা না লেগে যায়।